নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা জেনেছিলাম যে স্বরধ্বনির মৌলিক ধ্বনি কয়টি। আমরা জেনেছিলাম কিন্তু মৌলিক ধ্বনি হচ্ছে 7টি। যেটি মৌলিক ধ্বনি সেটি কিন্তু মূল ধ্বনি, যেটি মৌলিক ধ্বনি সেটি কিন্তু হচ্ছে মূল ধ্বনি। এইখানে দেখো ব্যঞ্জন ধ্বনির মৌলিক ধ্বনি বা মূল ধ্বনি কয়টি। ব্যঞ্জন ধ্বনির মৌলিক ধ্বনি বা মূল ধ্বনি কয়টি, যেটি মৌলিক ধ্বনি সেটি কিন্তু মূল ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি এই ছক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে করে কোন ধ্বনিটি মৌলিক সেটি কিন্তু তোমরা নিশ্চিতভাবে জানতে পারবে। দেখো ক বর্গ থেকে 5টি ধ্বনি কিন্তু মৌলিক ধ্বনি, চ বর্গ থেকে 4টি, এখানে ইওটা নাই, ইওর উচ্চারণ আমরা অ এর মতো উচ্চারণ করি আবার দন্ত ন এর মতো উচ্চারণ করি। 4টি মূর্ধন্য আমরা উচ্চারণ করি না, দন্ত ন উচ্চারণ করি। তাহলে এখানে আছে 4টি। ত বর্গ থেকে আছে 5টি, প বর্গ থেকে 5টি। তারপর দেখো অন্তস্থ জ এখানে নেই, অন্তস্থ জ কিন্তু বর্গীয় জয়ের হচ্ছে উচ্চারণ, এই জন্য অন্তস্থ জ নেই। তারপরে এখানে মূর্ধন্য স নেই, মূর্ধন্য স নেই। তো মূর্ধন্য সটা আমরা তালিবস্য উচ্চারণ করে থাকি, আর বাকিগুলা অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডিত এগুলো তো আমরা জানি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ব্যঞ্জন ধ্বনির মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কত? 30টি। দেখো 5 4 4 5 5 3 4 একেবারে পরিষ্কার করে তোমাদের জন্য আমি দিয়ে দিলাম যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি বা মূল ধ্বনি কয়টি। যেটা মৌলিক ব্যঞ্জন ধ্বনি সেটি কিন্তু মূল ব্যঞ্জন ধ্বনি। নমস্কার।